পোয়া মাছ রান্না করব। আপনারা খুব সহজে এভাবে রান্না করে নিতে পারবেন। বাচ্চারা তো এমনও মাছ খেতে চায় না, এভাবে রান্না করে দিলে ওরা খেয়ে নিবে। আসসালামু আলাইকুম। অসাধারণ হয়। পোয়া মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, 1 টেবিল চামচ সরিষার তেল দিছি, দিয়ে মেখে নিব। মাছগুলো মেখে নিয়েছি। একটা ফ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। মাছগুলো আমি ভেজে নিব, উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। যখন এরকম কালার চলে আসবে মাছগুলো আমি উঠিয়ে নিব। বাকি মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। একটু কষিয়ে নিব, কাঁচা গন্ধ না থাকে। আমার সুন্দর একটা গন্ধ চলে আসবে। ভাজা হয়ে গিয়েছে। হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। চালটা আপনাদের পছন্দ মতো দিবেন। ধনের গুঁড়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, পানি দিয়ে দিয়েছি। একটু কষিয়ে দিব। লবণ পরিমাণ মতো। টমেটো পেস্ট যখন কষানো হয়ে যাবে, তেল উপরে এরকম বেশি উঠবে, কাঁচা গন্ধ চলে গেলে দিচ্ছি পানি। পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন। যখন বলক চলে আসবে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিব। যখন এরকম রান্না হয়ে যাবে, এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আরো 5 মিনিট রেখে দিব। এবার আমি নামিয়ে নিব। এভাবে রান্না করলে ছোটরা বড়রা সবাই এই মাছ দিয়ে ভাত খেয়ে নিবে, আর কোনো কিছুই লাগবে না। এতটাই অসাধারণ হয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।